এফসের জ্ঞান আছে, পরের নারীকে ছবি তুলে উলঙ্গ করতে হবে কিভাবে সে জ্ঞান তোমার আছে। তুমি সমস্ত নাম সেট করেছো ইংরেজি অক্ষর দ্বারা, এই জ্ঞান তোমার আছে। শুধুমাত্র কোরআনের ব্যাপারে বললেই তোমার ভিতরে দুর্বলতা পয়দা হয়। আর যত সর্বনাশের মূল গোড়ায় এই জায়গা। মোবাইল দিয়ে দিচ্ছেন, আগেকার তো এরকম হতো যে বাপের টেনশন হতো মেয়েরা বড় হলে কি হবে, আর এখন যারা মোবাইল হাতে দিয়ে দিয়েছেন মানে টেনশন নেই, এবার রাত্রে ঘুমা। কারণ বেটার ছেলের হাতে যখন মোবাইল দিয়েছি তো কোন মুহূর্তে যে পরের মেয়েকে মিস কল দেবো বুঝতে পারবে। আর ঝামেলা তো অন্য কেউ পাবে না, ঝামেলা তো তোকেই পড়াতে হবে। আমাদের বর্তমান সমাজে এই মুহূর্তের জন্য, আগে একটা সময় এমন ছিল আমাদের মুরব্বীরা যারা আছেন আমাদের থেকে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা জানে যে এক মহল্লায় একটা এলাকায় যদি কোনো নারী পালিয়ে যেত সেই পরিবার বা সেই গ্রামের জন্য একটা লজ্জা। আর এখন কি পাড়ায় পাড়ায় বলছেন, ঘরে ঘরে কি আর হবে বলে কাজ নাই, মেনে আম হয়ে গেছে। করেছে কে? যখন এই মোবাইল ছিল না এত সাহস আর এত সুযোগ হতো না। আর এ আসার পর থেকে এই সুযোগগুলো 1995 সালে ভারতে মোবাইল এলো, বাস এগুলো এত আম করেছে। পালাবি কোন দিকে, যাব কোথায়, এ তো সব আগে ফাইনাল হয়ে যাচ্ছে। দাঁড়াবি কোথায়, কোথা থেকে যাব, সব তো লোকেশন শেয়ার হয়ে যাচ্ছে। বুঝলি, তুই যদি বুঝতে না পারিস আমি তোকে লাইভ কারেন্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি, তুই খালি লোকেশন ধরে খালি চলে আয়, বাকি আমি বুঝে নেব। জাতি নিজের পয়সায় নিজের দিমাগ সব এটি শেষ করে দিচ্ছে। যার কারণে আমরা অধিকাংশ জায়গায় দেখছি তো অধিকাংশ যুবক গুলো এই জলসায় আর বসে না, সব দেখেন রাস্তার ধারে কোথাও না কোথাও বেটারা বসে আছে আর মোবাইলে ব্যস্ত। নারা ঢিলে হয়ে যাচ্ছে, হুঁশ নাই তার। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এই বসে আছেন যে বড়রা, কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের সন্তানগুলো জাহান্নামের দিকে ধাবিত হবে, আল্লাহর আযাব যখন তাদেরকে গ্রাস করবে, আল্লাহর গোলাম তারা আল্লাহর কাছে জবাব চাইবে, আমরা আযাবে ভুগবো কেন? আয় আল্লাহ, আমাদের উপরে আযাব কেন? আল্লাহ বলবেন, অপরাধ তোমরা করেছো তো আযাব তোমরাই ভোগবে। সব সন্তানদের সেই দিনকে জবাব হবে আল্লাহর গোলাম আমার রবের সামনে। وقالوا ربنا হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমাদের বড়দের কারণে আমরাই গোমরার পথে গেছি, আমরাই জাহান্নামের পথে গেছি। এই আযাবের দিকে আসার পিছনে কিন্তু অন্যদের হাত নয়, আমাদের বড়দেরই হাত। এই বড়রাই আমাদেরকে এই পথে চালিত করেছে। বিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যদি আল্লাহ আমাদেরকে আযাব দিতে হয় তবে আমাদের বড় বড়কে আল্লাহ দ্বিগুণ আযাব দেন। কয় গুণ আযাব? জোরে বলেন, দ্বিগুণ আযাব। এই দ্বিগুণ আযাব ভোগ করবে কারা? গার্জিয়ান এবং অভিভাবক হবে যারা। এখনকার জামানার গিন্নিগুলো তো ফতোয়া দিয়ে দিয়েছে, বিয়ে করবি কর,
মোবাইল দিবি কিনা আগে শপথ কর। কত সংসার এমন নেবেন আল্লাহর গোলাম, মোবাইল দেয়নি, ডিভোর্স নিয়ে নিয়েছে। মোবাইল যদি দাও তো সংসার চালাও, আর মোবাইল যদি না দাও তো একা একা ফ্যানের হাওয়া খাও। আমি চললাম বাপের বাড়ি, আর কোনো সাক্ষাৎ নাই। আজ জাতির যে মোহাব্বত যে জায়গায় হবার কথা, যে আন্তরিকতা যে জায়গায় দাঁড়ানোর কথা, কোরআনুল কারীমের প্রতি মোহাব্বত আমাদের মাঝখানে নাই। ওই জন্য আমি প্রায় একটা কথা বলি, খুব ভালো করে ভাবনা চিন্তা করা দরকার। এই যে আমরা জলসার স্টেজে বসে আছি, খুব লক্ষ্য করে দেখেন, এই স্টেজটা তক্তা দিয়ে বানানো। আমি সিদ্দিকুল্লাহ পা দিয়ে দাঁড়ানো, পা দিয়ে বসা, আরো উলামায়ে কেরাম যারা আছেন সবাই পা দিয়ে বসিয়ে। এইটাও তক্তা, এই তক্তার উপর আমি পা দিয়ে বসা আছে, কোনো সমস্যা নাই। আপনাদের সকলের বাড়িতেও এমন ছোট ছোট তক্তা, যেটাকে রেহাল কাঠ বলেন, ওগুলোও তো তক্তা দিয়ে বানানো হয়। এইখানে স্টেজের তক্তায় পা দিতে সমস্যা নয়। চায়ের দোকানে টেবিল থাকে, ওই টেবিলটাও তক্তা দিয়ে বানানো, ওই টেবিলেও পা দিতে সমস্যা নাই। কিন্তু কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয় একটা ছোট্ট কাঠের টুকরা, টিপাই হোক কিংবা রেহাল কাঠ। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, একটা রেহাল কাঠ যদি স্টেজে কেউ নিয়ে এসে বলে, সিদ্দিকুল্লাহ রে এতক্ষণ পর্যন্ত তো এই তক্তার উপরেই পা দিয়ে দাঁড়ালি, এটাও একটা কাঠের টুকরা তক্তা, এটার উপরে পা দিয়ে দাঁড়া, সম্ভব হবে? জোরে বলেন, কেন হবে না? জোরে বলেন, জোরে। কোরআনুল কারীম ওর উপরে রেখে তিলাওয়াত করা হয় এই কারণে, কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয় এই জন্য। একটা কাঠের সম্মান এত বেশি, রাখলেও লাথি মারতে পারবো না, ছুঁড়ে ফেলতেও পারবো না, কারণ ওর উপরে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়। আমার হাতে যে কোরআনুল কারীম আছে, এর মাঝখানে যে লেখাগুলো, এই লেখাগুলো কাগজের উপরে না এমনি? জোরে বলেন, কাগজের উপরে লেখা। এখন বলেন এই লেখা আছে বলি এটার নাম হলো, ঠিক বলছি তো? যদি এই কোরআনের অংশগুলো লেখা না হতো, এইটা একটা সাধারণ ডায়েরি কিংবা কাগজ হতো, তাই তো? এখন বলেন রাস্তায় যদি একটা কাগজ পড়ে থাকে, পা দিয়ে মারাতে অসুবিধা হবে? জোরে বলেন, অসুবিধা হবে না? এমনি যদি নরমাল কাগজ থাকে, অনেক সময় বাচ্চাদের পটি করানোর পরে ওই কাগজ দ্বারাও ফেলে। কথা বলেন, কাগজই তো নাকি? তোদের জ্বালায় পালাবো রে। এখন দেখেন কাগজ রাস্তায় পড়াচ্ছে, ওর কোনো মূল্য নেই। ওই কাগজের মূল্য তখন যখন ওই কাগজটার উপরে একটা কোরআনের আয়াত আপনি লিখে দেবেন। এখন বলেন কাগজটার সম্মান। এবার কি বলা হবে তাকে? জোরে বলেন, কোরআন। এখন বলেন যে কাগজটাই আপনি ময়লা পরিষ্কার করছিলেন, যে কাগজটা আপনি হ্যাঁ যদি ওদিকে হয়তো খুব ভালো হয়। এত পোকা হওয়ার কারণ বহুত ডিস্টার্ব। জাযাকাল্লাহ। ক্যামেরা ভাইরা ক্যামেরা ঠিক করে চলেন। তাহলে কাগজের কোনো দাম নাই। কাগজের দাম হলো কখন? যখন কোরআনের কোনো অংশ লিপিবদ্ধ হলো তখন। দাম কখন হলো? জোরে বলেন।
যখন কোরআনুল কারীমের কোন অংশ লিপিবদ্ধ হলো তখন। যদি কোরআনুল কারীমের একটা আয়াত লিপিবদ্ধ হলে যদি কাগজের সম্মান বাড়ে, কোরআনুল কারীম একটা টেবিলের উপরে রাখলে যদি টেবিলের সম্মান বাড়ে, কোরআনুল কারীম একটা তক্তা রেহেল কাঠের উপরে রাখলে যদি রেহেল কাঠের সম্মান বাড়ে, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তো, এ জাতি যদি কোরআন ওয়ালা হয়ে যেত, সারা দুনিয়ার বেঈমানগুলো এদেরকে লাথি মারতে পারত? জি জি, সম্ভব ছিল? সম্ভব হতো? এই জাতি না ভারতবর্ষের জমিনে 850 বছর রাজত্ব করেছে। কথা বলেন, কথা বলেন। এই জাতি 850 বছর এদেশ শাসন করেছে। এই দেশের মাটি কিন্তু বাদশা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ এই দেশের মাটিতে বাদশাহিত্ব করে গেছেন। এই দেশের মাটিতেই তো বাদশা টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ এই দেশের মাটিতে তারা বাদশাহিত্ব করে গেছেন। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তাদের জীবনগুলো কি কোরআনের বাইরে ছিল? তাদের জীবন কোন পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহর আলোতে জীবন ছিল। সারা দুনিয়ার বেঈমানদেরকে টক্কর দেবার মতো ক্ষমতা ছিল। স্বাধীনতার সময়ও যদি আমরা লক্ষ্য করে দেখি, সারা ভারতবর্ষের জমিনে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা যারা করেছে, যাদের নেতৃত্বে হয়েছে, যারা নেতৃত্ব আঞ্জাম দিয়েছে, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সব মানুষগুলোর যদি চেহারার দিকে তাকান, ইতিহাসগুলোর পাতাগুলো যদি উল্টান, সব মানুষগুলোই অধিকাংশ কোরআন সুন্নাহওয়ালা ছিল। হালাকে বর্তমানে আমাদের ইতিহাসের মাঝখান থেকে তাদের নাম গন্ধ নাই। সব বর্তমানের ইতিহাসের পান্না থেকে তাদেরকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বিবেচনা করে, ভালো করে তথ্য অনুযায়ী যদি বিবেচনা করেন, ইতিহাসের পাতা থেকে তাদেরকে মুছে দিলেও কি হবে? মানুষের দিলের ইতিহাস থেকে মুছা সম্ভব হয়নি, আর হবেও না। 850 বছর যে জাতি এই দেশের মাটিতে রাজত্ব করলো, এ দেশ 78 বছর স্বাধীন হয়েছে। কয় বছর বললাম? 78 বছর। এই 78 বছর স্বাধীন হয়ে যাওয়ার পরে আপনি বিবেক দিয়ে বলেন, তৎকালীন সময়ে মুসলমান যা ছিল, এখনো বর্তমানে মুসলমান কম নাই। ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান বসবাস করে বর্তমানে। কত কোটি বললাম? জোরে জোরে 40 কোটির মতন মুসলমান বসবাস করে ভারতবর্ষের জমিনে। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই মুসলমান থাকার পরে কয় বছর হবে? আমি যদি আজ থেকে 15-16 বছর যদি ধরে নেই, 15 বছর ধরাও যাবে না, 14 বছর যদি ধরি, এই 14 বছরের ভিতরে এই ভারতবর্ষের জমিনে 2012 পর থেকে নিয়ে 2025 পর্যন্ত, এ মুসলমান তুমি নিজের বিবেককে জিজ্ঞাসা করো, বাবরির মতন মসজিদ তোমার কাছ থেকে, জোরে বলেন, চলে গেছে। তলাকের মতন বিল কোরআনুল কারীমের বিরুদ্ধে পাশ হয়েছে। 40 কোটি মুসলমান থাকার পরে কোরআনুল কারীমের উপরে সরাসরি হস্তক্ষেপ। এই ভারতবর্ষের জমিন থেকে আওয়াজ তুলে বেঈমানগুলো এখনো পর্যন্ত নির্দ্বিধায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কোরআনুল কারীমের 26টা আয়াতের ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা করে। এই 40 কোটি মুসলমানের দেশে এইগুলো সবই সম্ভব। তার কারণ হলো একটাই, বর্তমান সময়ে 40 কোটির সংখ্যাটা আছে ঠিক কথা, কিন্তু প্রকৃত ঈমানওয়ালার সংখ্যা নাই। প্রকৃত ঈমানওয়ালার যদি সংখ্যা হতো, আল্লাহর গোলাম বদরের প্রান্তরে কয়জন ছিল ঈমানওয়ালা? তাড়াতাড়ি 313 জন। 313 জন। বেঈমানদের সংখ্যা 1000, ঈমান
ইমানওয়ালাদের সংখ্যা 313 জন। এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন 313 জন যেই দিকে আমার রব জোরে আমার রব সেই দিকে 313 জন যেই দিকে পরাজয় নয় বিজয় সেই দিকে 313 জন ঈমানওয়ালা যেই দিকে বিজয় যদি হয় সেই দিকের আল্লাহর গোলাম একবার নয় হাজার বার আপনি বিবেচনা করে দেখেন 40 কোটি মুসলমান যেই দিকে বিজয় না পরাজয় সেই দিকে জোরে বলেন কারণটা কোথায়? ওই 313 জনের ভিতরে তাবলীগ দেওবন্দি ফুরফুরা বেরেলি হানফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মু'তাজিলা খাওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া মুশাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ারডাঙ্গা সরসোনাই চরমোনাই পিলা পাগড়ি লাল পাগড়ি এ জামাত সে জামাত এ দল সে দল এ মত সে মত এই রকম কোন ঝামেলা জোরে বলেন ঝামেলা ছিল না। এখন যা করবি কর, আগে তুই কোন জামাত করিস এটা আগে বল। 313 জনের ভিতরে কোন রকমের মাসলাকি দ্বন্দ্ব ছিল না, মাযহাবি কোনো দ্বন্দ্ব না। তখন তারা ছিল ইউনাইটেড। ওই কথাই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা করে দিয়েছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, তার রাসূলের আনুগত্য করে নাও, তার রাসূলের হুকুম মেনে নাও। ওয়ালা তানাযাউ, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোটখাটো বিষয় নিয়ে তোমরা মত পার্থক্য করবে না, নিজেদের ভিতরে দ্বন্দ্ব করবে না। ওয়ালা তানাযাউ, এটা করবে না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল যখন হবে পরাজয় তখন হবে, সবল যখন হবে বিজয় তখন আসবে। তোমরা পরাজয় ওইখানেই হয়ে গেছো। তখন ভারতবর্ষের জমিনে একটা নয় দুটো নয় 750 জামাত আর দল আছে মুসলমানদের শুধু। কয়টা বললাম? 450 মতন দল আর জামাত আর সংগঠন। সবাইকে জিজ্ঞাসা করুন নাম্বার 1 জামাত কোনটা, নাম্বার 1 তানজিম কোনটা, নাম্বার 1 দল কোনটা, সবাই বলবে। সবারই একই জবাব কি? সবাই আমরাই নাম্বার 1। এই জাতির দুশ্মন বাইরে না, এই জাতিকে শেষ বাইরের লোক করেনি, এই জাতিকে শেষ তো ঘরের লোকই করেছে। আমরা ওয়াক্ফ কালা কানুনের বিরুদ্ধে লড়াই করছি, আমরা মাঠে নামছি, আর আমাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষের বিরোধিতা করছে। কারা? বাইরের লোক না ঘরের লোক? घर को आग लगी है घर ही के चिराग से, घर को आग लगी है घर ही के चिराग से। আর এটাই বাস্তব। সারা ভারতবর্ষের 40 কোটি মুসলমান কে কোন মাসলা, কে কোন জামাত, এটা প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল তো একটাই, এই আন্দোলন, এই লড়াই, এটা কারোর ব্যক্তিগত লড়াই নয়, ব্যক্তিগত স্বার্থের লড়াই নয়। এই লড়াই তো সারা ভারতবর্ষের নয়, এ সারা দুনিয়ার মুসলমানের লড়াই। কারণ মসজিদ কারোর বাপতিকালী কোনো সম্পত্তি নয়। মসজিদ
কার ঘর? এই কিতাব কার? এর সম্মান কত? তো আল্লাহর ঘরের সম্মান কত? আপনাকে জিজ্ঞাসা করলে তো আপনি এক বাক্যে জবাব দেবেন যে সারা পৃথিবীতে সবথেকে পবিত্র কিতাবের নাম, আপনারা কি বলবেন? যদি বলা হয় সারা পৃথিবীর সবথেকে পবিত্র ঘরের নাম, জোরে বলেন, জোরসে বলো। মসজিদ। জোরে বলেন মসজিদ। এখন পবিত্র ঘর যদি মসজিদ হয়, এই মসজিদ যে আল্লাহর ঘর মানে কারা? জোরে বলেন, জোরসে। আরে মানে কারা? মুসলমানরা। কারা মানে? জোরে বলেন, মুসলমানরা। দরদ কার হবে? মসজিদের প্রতি দরদ কার হবে? হ্যাঁ, দরদ কার হবে? যে ছেলেকে যে লালন পালন করে, যে ছেলেকে যে লালন পালন করে, সেই ছেলের প্রতি মায়া তারই বেশি হবে। বাপের থেকে মায়ের দরদ বেশি হয় না কম? জোরে বলেন। কেন? বাচ্চা জন্মানোর পরে বাচ্চাকে নিয়ে ঘুমাই বাপ না মা? বাচ্চাকে খাওয়াই বাপ না মা? বাচ্চাকে লাওয়াই বাপ না মা? বাচ্চাকে পটি পটি যা করাই মা না বাপ? সব এই যে বাচ্চার সাথে মায়ের সম্পর্ক, এই যে লালিত পালিতর সবকিছু কাজ, ওই জন্য অটোমেটিকলি তার প্রতি দয়া বাপের থেকে মায়েরই বেশি হয়। তো মসজিদের প্রতি মায়া আর দয়া থাকবে তাদের মসজিদের সাথে সম্পর্ক আছে। জোরে বলেন, যাদের। আপনি যে হিসাবে বলছেন মুসলমানদের, বর্তমানে সেই হিসাবে দরদ নাই। কারণ এই মসজিদের মাল চুরি করে খাই যারা, তারা কারা? বাইরের লোক না ঘরের লোক? এই মসজিদের আমানতের খেয়ানত করে কারা? বাইরের লোক, সব ঘরের লোক। সারা ভারতবর্ষে যত মসজিদ আছে, কয়টা মসজিদ পাবেন যে মসজিদের প্রত্যেকটা কমিটি নির্বাচিত হয় শরীয়ত অনুযায়ী? আছে? একটা মসজিদ, কয়টা মসজিদ আমাকে দেখাবেন বলেন যে শরীয়ত অনুযায়ী নির্বাচিত হয়ে কমিটি নির্বাচন হয়েছে সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী? একটা মসজিদ কমিটি এমন খুঁজে পাবেন যে সেখানে কোনো আলেমদের কাছে ফতোয়া বিভাগে যায়, যাওয়ার পরে বলে আমরা মসজিদের কমিটি নির্বাচন করব, কোন লোকগুলোকে আনলে হবে, কি পদ্ধতিতে করলে শরীয়ত অনুযায়ী হবে? কোন এলাকার মানুষ জিজ্ঞাসা করে? কথা বলেন। তাহলে মসজিদ আল্লাহর ঘর কার? আল্লাহ। পরিচালনা হচ্ছে কাদের দ্বারা? সুদখোর, জুয়াখোর, মদখোর, লটারিখোর, মিথ্যুক, বেনামাজি, বাটপার, ধোঁকাবাজ, আলিম বিদ্বেষী, ইমামদেরকে গোলামি করানোর পর্যায়ে তাদের মানসিকতা, তারা পরিচালনা করে মসজিদ। ইমাম একজন আলিমে দ্বীন, ইমাম একজন, জোরে বলেন, আলিমে দ্বীন, একজন কোরআনওয়ালা। এখন চিন্তা করেন, একজন ইমাম কোরআনওয়ালা আলিমে দ্বীন, তিনি কোথাও যাবে, ছুটি কার কাছে নেবে? কথা বলেন, সেক্রেটারির কাছে। যার কাছে ছুটি নিচ্ছে তিনি কোরআনের মহাপণ্ডিত, তাই তো? কথা বলেন না কেন? তিনি কোরআনের মহাপণ্ডিত। চিন্তা করেন, আলিমকে, একজন ইমামকে গোলামি হতে হচ্ছে একজন সাধারণ আম পাবলিকে। মূল্যায়ন করেন পুরোদিন। ইমাম তো এই জন্যই বানিয়েছি, তিনি শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী এবং শ্রেষ্ঠ সম্মানের পাত্র, তাই তিনি ইমাম। আর সেই ইমামকে যদি একটা সাধারণ আম পাবলিকের সামনে এক ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, ছুটি কাটাতে হয়, তাহলে বলেন এইরকম আলেম আর এইরকম সম্মানের কিসের প্রয়োজন হয়? ইমাম কোথাও যাবে, ছুটির প্রয়োজন হবে,
বিবেক দিয়ে মসজিদ এখানে যারা বসে আছেন আপনারা বলেন, সেক্রেটারি সাহেব যখন কোথাও যাবে তখন কি ইমামের অনুমতি নিয়ে যাবে? যাবে যাবে এইরকম ফতোয়া যদি জারি করা হয়ে যায়, কারণ ওই জায়গার নয়, সবাই চায় না সবাই আমার কথা মেনে চলুক, সবাই চায় আমার কথা মেনে চলুক। আল্লাহ চাই তার বান্দা অন্যের গোলামি না করে আমি আল্লাহ শুধুমাত্র আমার গোলামি করুক, আমার কথাই মেনে আমার বান্দারা চলুক। মুসলমান বিবেক দিয়ে বলেন, দুনিয়ার বাপ চাই তার সন্তান অন্যের কথা না শুনে বাপের কথা শুনে ছেলে চলুক। প্রত্যেকটা গার্জেন যেমন চায়, আল্লাহ করেন আমাদের অভিভাবক এবং গার্জেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনিও চান আমার বান্দা অন্যের কারোর কথা শুনবে না, আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমারই কথা শুনুক, আমার বান্দা শুধু আমার হুকুম মেনে চলুক। হে মুসলমান, বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখেন, আজ আমরা কোরআনওয়ালাদের গোলাম বানিয়েছি, কিন্তু আমরা নিজে আল্লাহর গোলাম হতে পারি না। সব অধিকাংশ মসজিদের ইমামগুলোকে তো আমরা গোলাম বানিয়ে দিয়েছি, আর বর্তমানে এটা আমাদের জন্য লজ্জা, বহু ইমাম গোলামও হয়ে গেছে। কমিটি যদি বলে দেয় এটা করা যাবে না, শরীয়ত বলছে করো, কোনো সমস্যা নাই, কিন্তু কমিটি যেহেতু বারণ করেছে, ইমামের আর সাহস অথচ প্রত্যেকটা ইমামকে ইমামতির পূর্বে সূরা মায়েদা 6 নম্বর পারা 17 নম্বর সাফার এই আয়াতটা, লাউলা ইয়ানহা উমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কওলিহিমুল ইফ ওয়া আকলিহিমুস সুহ লাবিসা মা কানু ইয়াসমাউন। আল্লাহু আকবার বলেন। যত বড় আপনি ইমাম হন, যত বড় আপনি মুকাররির হন, যত বড় আপনি পীর হন, যত বড় আপনি মাশায়েখ হন, যত বড় আপনি আলিম হন, আমি আল্লাহ বলছি শুনে রেখে দেন, প্রত্যেকটা ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা অন্যায় কাজে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে। হুকুমটা কার? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ। এই আল্লাহর হুকুমটা যদি কোন মসজিদের ইমাম, কোন উলামায়ে কেরাম প্রতিষ্ঠিত করতে চায় তার মসজিদে, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সমাজের বিচার ফায়সালা করে কারা? মসজিদ কমিটির মসজিদের উন্নয়নের জন্য মিটিং করে কারা? ইমামদের স্থান হয়? কথা বলেন। মসজিদের মিটিং হবে, আল্লাহর ঘরের উন্নয়ন হবে, অথচ মাশাআল্লাহ সুদখোর বসার সুযোগ পেল, ঘুষখোর বসার সুযোগ পেল, মাতাল বসার সুযোগ পেল। তোমার মাথার তাজ তোমার মসজিদের ইমামকে তোমার কমিটির মিটিংয়ে বসার সুযোগ দিলেন। বরঞ্চ সমাজে হওয়া উচিত প্রত্যেকটা মসজিদ কমিটি নির্বাচিত হবে, কিন্তু তার মসজিদের ইমাম ওই কমিটির প্রেসিডেন্ট হবে, তার সভাপতিত্বে মিটিং পরিচালিত হবে। সমাজের প্রত্যেকটা স্তর কত সুন্দর হবে, শরীয়ত অনুযায়ী হতো, কোরআন সুন্নাহর আলোতে হতো। জাতি সব কোরআন সুন্নাহর বাইরে চলে যাবার কারণে আল্লাহ এই জালিমদেরকে একের পর এক আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আজকে ওয়াকফ কালা কানুন এটা খুব ছোটখাটো কোনো মামলা নয়, ছোটখাটো কোনো বিষয় নয়।
আপনার আমার মনে হচ্ছে একটা আইন পাস করে দিয়েছে, আইন বের করে দিয়েছে, এটা বাস এই আইন পাস যদি লাগু হয়ে যায়, এখন সুপ্রিম কোর্ট রায় কি দেবেন সেটা তো পরের বিষয়, কিন্তু আইন যদি দেশের মাটিতে লাগু হয়ে যায়, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার খানকা, আপনার মক্তব, আপনার কবরস্থান, আপনার দরগা, সব সব শেষ, সব শেষ। অলরেডি উত্তরাখণ্ডে প্রায় 250টার মতন মাদ্রাসা মসজিদ সিল করে দিয়েছে, শোনেননি? কারণ ওই যে ইউনিফর্ম সিভিল কোড যে আইনটা, এক দেশ এক আইন, ওটা সারা ভারতবর্ষের প্রথম লাগু হয়েছে উত্তরাখণ্ডে, যার কারণে মাদ্রাসা মসজিদ তারা সিল করা শুরু করেছে। আপনি চিন্তা ভাবনা করে আপনি মনে করছেন বাংলার মাটিতে তো মাশাআল্লাহ আমরা তো অনেক ভালো জায়গায় আছি, কেউ কোথাও ভালো জায়গায় নেই, কেউ সাময়িক ভালো আছে, কেউ বাহ্যিক ভালো আছে, কিন্তু দূর অবস্থা সারা ভারতবর্ষের চিত্র একই জায়গায় আছে। কাদের কারণে? আমাদের কারণে। কারণ সব তো আমরাই আমাদের জায়গায় এক হয়ে দাঁড়াতে পারি, আমরাই আমাদের জায়গায় ইউনিটিবদ্ধ নয়, আমরাই আমাদের জায়গায় ঐক্যবদ্ধ নয়। আমরা যদি 10 জন বসি, আমাদের 10 রকমের মত সামনে 10 জন বলবে, 10 রকমের ফেরকা, সবাই চাইবে আমারটাই সামনে প্রতিষ্ঠিত হোক, অন্যেরটাকে সম্মান করার মতন মানসিকতা আমাদের না। এটা হলো আমাদের সব থেকে বড় দুরবস্থা। যে চেয়ার পেয়ে গেছে, একটু বড় চেয়ার পেয়েছে, সে মনে করছে বাস আমার এই চেয়ার যেন আর কেড়ে কেউ না নেয়, আমার এই চেয়ারে যেন আর কেউ না বসে, আমি একাই থাকি। এই জাতির অবস্থা তো এই জায়গায়। আর যতক্ষণ পর্যন্ত জাতির ভিতরে ইউনিটি না আসবে, যতক্ষণ পর্যন্ত জাতির ভিতরে ইউনাইটেড না হবে, যতক্ষণ পর্যন্ত জাতি একতাবদ্ধ না হবে আর একে অন্যকে শ্রদ্ধা সম্মান করতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির বিজয় আসা কিন্তু কঠিন হবে। এবার আপনি বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখেন, যদি মসজিদ, মাদ্রাসা, খানকা সব এগুলো আটকানোর প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? এগুলো আটকাতে গেলে আপনি করবেন, আটকাবেন কিভাবে? আটকাবেন কিভাবে? জোরে বলে। এর একটাই উপায়, ভারতবর্ষের জমিনে শিখ ভাইরা একটা জনগোষ্ঠী আছে না, একটা সম্প্রদায় আছে না শিখ ভাইদের, কয়েক লক্ষ মানুষের আন্দোলন, 750 জন মানুষের জীবনের কুরবানি, 1 বছরের দীর্ঘমেয়াদী আন্দোলন, সরকার পিছু হটতে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল না? কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। যদি কয়েক লক্ষ শিখ ভাইদের আন্দোলনে যদি সরকার ফিরিয়ে নিতে বাধ্য হয়, তাহলে 40 কোটি মুসলমানের আন্দোলনে এই বিল ফিরিয়ে নেওয়া যাবে না? কথা বলে না? ফিরিয়ে দেওয়া যাবে না? প্রয়োজনটা কোথায়? কি করে সম্ভব? কি করে করবেন? কারণ এই দুশ্মন তো বাইরে নয়, আপনার আমার ঘরের ভিতরেই আমার দুশ্মন আমার সামনে দাঁড়িয়ে আছে। কারণ পশ্চিম বাংলার মাটিতে যে ওয়াকাফ সম্পত্তিগুলো আছে, সেইগুলো নিরাপদে আছে? কথা বলে না? সেইগুলো নিরাপদে আছে? সরকার তার নিশ্চয়তা দিতে পারেনি যে পশ্চিম বাংলার যে ওয়াকাফগুলো বেদখল হয়ে আছে, এইগুলো আজও পর্যন্ত উদ্ধার করতে পারলেন না। আপনি জাতিকে নিশ্চয়তা দিচ্ছেন বাংলায় আন্দোলন করার দরকার নাই, দিল্লিতে গিয়ে আন্দোলন। বাংলায় যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে, কাটরা মসজিদ আবাদ
আছে না বন্ধ? কথা বলেন না কেন? মুর্শিদাবাদ গেছেন কেউ? কাটরা মসজিদ কেউ জাননি নাকি? নামও শোনেননি? কাটরা মসজিদ নাম শোনেননি? মালদা আর মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক ব্রিটিশ পিরিয়ডের মানে মোগল পিরিয়ডের বহু বড় বড় মসজিদ যেগুলো এখন বিরাট হয়ে পড়ে আছে, সেইগুলো আবাদ করার ভাবনা চিন্তা নাই। বলছে বাংলার মুসলমানদের টেনশন নাই, যেগুলো আছে ওইগুলোই তো আবাদ হয়নি। ওইগুলি তো পড়ে আছে এখনো পর্যন্ত। বাংলার মুসলমান নাই, 3 কোটি মুসলমান পশ্চিম বাংলায় বাস করে। ভোট দেন 40%, পার্সেন্টেজের দিক দিয়ে 33% মুসলমান। কয়দিন আন্দোলন করেছিলেন বাংলার মাটিতে যে মসজিদ গুলো বিরান হয়ে পড়ে আছে, এই মসজিদ গুলো অবিলম্বে খুলে দেওয়া দরকার। যে মসজিদ গুলো বেদখল হয়ে আছে এগুলো উদ্ধার হওয়া দরকার। যে সম্পত্তি গুলো বেদখল হয়ে আছে এগুলো উদ্ধার হওয়া দরকার। কয়দিন আন্দোলন করেছে, আজকে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে ঠিক কথায়, কিন্তু আপনার বাংলার মাটিতে হাজার 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 সম্পত্তি বেদখল হয়ে আছে, এই উদ্ধারের ব্যাপারে চিন্তা ভাবনা কোনোদিন এসছে? ইডেন গার্ডেন্সের মাঠের একটা অংশ ওয়াকফ সম্পত্তি, আমরা শুনছি এটা। আকাশবাণী ভবন ওয়াকফ সম্পত্তি, রাজভবন নাকি ওয়াকফ সম্পত্তি, ব্রিগেড প্যারেড ময়দানের অংশ নাকি ওয়াকফ সম্পত্তি। কলকাতার মাটিতেই যে ব্যাপক একটা অ্যামাউন্ট ওয়াকফ সম্পত্তির আছে, এইগুলোই তো বেদখল হয়ে আছে, এটাই তো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে পশ্চিম বাংলায় ওয়াকফ নিরাপদ? কথা বলে না, নিরাপদ? প্রথম সরকারকে স্ট্যান্ড হওয়া দরকার ছিল। আমার বাংলায় যে কোটা ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে, আমরা ঘোষণা দিচ্ছি সেই সমস্ত ওয়াকফ সম্পত্তি প্রথম উদ্ধার করা হবে। আর বাংলার মাটিতে এই কালাকানুন আমরা লাগু হতে দেব না। তখন জানবো, যখন এই দেশের যে সম্পদগুলো আমার বাংলায় অরক্ষিত আছে সেইগুলো যখন রক্ষিত হবে, তখন জানবো অবশ্যই আপনি ওয়াকফ সম্পত্তি সম্পর্কে পজিটিভ ভাবনা চিন্তা কাজে লাগিয়েছেন। আর বাংলায় যে ওয়াকফ সম্পত্তিগুলো বেদখল হয়ে আছে, 70% ধরতে গেলে যারা ভোগ দখল করে মেরে খাচ্ছে সব কারা? কারা? আমারই জাত ভাই। কারা? চলে বলে আমারই, হ্যাঁ আমারই জাত ভাই। তারা কারা? হয় মসজিদের মাতোয়াল্লি হবে, নাহলে ওই ওয়াকফ সম্পত্তির মাতোয়াল্লি হবে। মাতোয়াল্লি মানে যে রক্ষণাবেক্ষণা করে, যে রক্ষক সেই যখন ভক্ষক হয়ে যায়, চিন্তা করে দেখেন সে আমানতটা রাখবে কোথায়? এইটা তো আমাদের জাতির অবস্থা। তো আমরা যখন নিজেরাই খেয়ে পেরেশান আছি, আমরা যখন নিজেরাই এর আমানত রক্ষা করতে পারিনি, অন্যদের কাছে আমরা আশা করব এর হিফাজত তো আমরাই করতে পারিনি। এবার জাতির ভাবা এই জায়গায় দরকার, এই ওয়াকফ সম্পত্তি এর মালিককে, জোরে বলেন তাড়াতাড়ি, এর মালিক আল্লাহ। এর মালিক আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআনুল কারীম কার? আল্লাহ। আপনি বান্দা কার? আল্লাহ। ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহ। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে কারা? তার বান্দা হবে যারা। বিরোধিতা করবে কারা? বিরোধিতা করবে কারা? বিরোধ করবে তারা। মুরতাদ হবে যারা। সরাসরি প্রকাশ্যে দ্বীনের বিরোধিতা করবে যারা, মুরতাদ হবে তারা। কারণ এরা প্রকাশ্যে দ্বীনের বিরোধিতা করে। বলো আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য
শুধু ভারতবর্ষের মুসলমান লড়াইয়ের ময়দানে নেমেছে তা নয়, ভারতবর্ষের বহু হিন্দু ভাইরা পর্যন্ত লড়াইয়ে নেমেছে, শিখ ভাইরা নেমেছে, অন্যান্য ধর্ম অবলম্বী ভাইরা যারা আছে তারাও কিন্তু ময়দানে নেমেছে মুসলমানদের সাথে সাথ দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই বীরের বিরোধিতায় তারা ময়দানে নেমেছে। কিন্তু লড়াইটা করছি যাদের বিরুদ্ধে বর্তমানে। হে মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন, আমাদের ভিতরের গাদ্দার যারা, তাদের বিচার ফায়সালা করবে কারা? তাদের বিচার কে করবে? যে মাদ্রাসার জন্য আজকে আমরা এখানে জলসায় বসেছিলাম, আল্লাহর গোলাম, এটা যেমন আমাদের কাছে মাদ্রাসা একটা সম্মানের জায়গা, মাদ্রাসার তালবে ইলম যেমন একটা সম্মানের জায়গা। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই সম্মানের জায়গাটা থাকবে তখন আমরা যখন প্রকৃত সম্মান করব, তখন আমরাই তো সম্মানের জায়গায় আস্তে আস্তে যখন যাই। এই মাদ্রাসার ছাত্রগুলো যখন আস্তে আস্তে হাফেজ আলিম, যখন আলিমে দিন হয়, যখন যারা আলিমে দিন হয়ে এক একজন খিদমতের জন্য মসজিদের ইমাম হয়, তখন আমরা এই মসজিদে এই কোরআন ওয়ালাদেরকে গোলাম বানাই। যে জাতির ভিতরে এই নেতৃত্ব ইমাম উলামায়ে কেরামরা গোলাম হয়ে যাবে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তখন সারা দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, এরাই তো প্রকৃত নেতা হবার কথা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই জাতিকে নেতৃত্ব দেবার কথা। আল ইমামু দামিনুন, এই ইমামরাই তোমাদের জিম্মাদার হবার কথা। কিন্তু এরা যখন জিম্মাদারি নেবে না, এরা যখন জিম্মাদার হবে না, তখন জেনে রেখে দাও, তোমাদের মাথার উপরে যাদেরকে জিম্মাদার বানাবো, সব এক একটা বড় বড় জালিমদেরকে তোমাদের মাথার উপরে দাঁড় করাবো। এরা তোমাদেরকে একের পর এক জুতা পিটা করবে। তখন তোমাদের টনক নড়বে, তখন তোমাদের মনে হবে, তখন তোমাদের ভাবনা চিন্তা হবে, না না, এরপরে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। তাই আল্লাহ আমাদের সাহায্য করো। আল্লাহ বলেন, নট এলাও ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। শুনে রেখে দাও, দিন তোমার কাছ থেকে বিদায় নেবে, দিনের ব্যাপারে ভাবনা চিন্তা হবে না, দিনের ব্যাপারে ফিকির থাকবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জালিম দ্বারা আমি তোমাদের উপরে স্টিম রোলার চালাবো। এই জালিম তোমাদেরকে শাসন করবে। তোমরা চাইবে আমি আল্লাহ আমার কাছে সাহায্য, আমি আল্লাহ ডাইরেক্ট বলবো, নট গ্রান্টেড। কারণ আজকে ঠেলাই পরে ডেলাই সালাম দিচ্ছে, ঠেলাই পরে কি, ঠেলাই পরে ডেলাই সালাম করছো। বিবেক কোথায় তোমার? বিবেচনা কোথায় তোমার? মানবিকতা কোথায় তোমার? তুমি একবার ভাবো না, তুমি কি, তোমার পরিচয় কি, তোমার কি হওয়া উচিত ছিল, তোমার কি ভাবা দরকার ছিল, কোন পথে যাওয়ার দরকার ছিল, কোন পথে চলার প্রয়োজন ছিল, তোমার পরিবারকে কোন পথে চালানোর দরকার ছিল, তোমার কেমন পরিচিতি হওয়া দরকার ছিল, তুমি কোনোদিন মূল্যায়ন করো না? তোমার ভাবনা তো আজকে শেষ। যার কারণে আমাদের ভিতরেই এই মাদ্রাসার সম্মান নাই, আমাদের ভিতরেই মাদ্রাসা ওয়ালাদের সম্মান নাই, আমাদের ভিতরেই কিন্তু মসজিদের ইমামদের সম্মান নাই, আলিমদের সম্মান নাই। তো অন্যরা এই দিনের সম্মান করবে কি করে? যাদের প্রকৃত সম্মান করার কথা তাদের কাছেই যখন সম্মানিত নয়, অন্যের কাছে সম্মান পাবে কি করে? এ আশা করাটাও তো ভুল কথা। কারণ আপনাদের ভাবতে হবে, আজকে মাদ্রাসার দুশ্মন চারিদিকে ছেয়ে গেছে, মাদ্রাসা দুশ্মন চারিদিকে ছেয়ে গেছে। কোথাও বলছে মাদ্রাসা জঙ্গিরা আঁকড়া, বলো না মুর্শিদাবাদে কি মাদ্রাসা জঙ্গির আঁকড়া, কোথাও বলছে মাদ্রাসা থেকে সন্ত্রাসের ট্রেনিং হয়। বড় বড় হাইলাইটের মিডিয়ারা পর্যন্ত তুলে দিয়ে, হাই রে আফসোস। আপনারা হয়তো অনেকে যারা মাদ্রাসার সাথে জড়িত আছে তারা জানেন, কিন্তু যারা মাদ্রাসার আভ্যন্তরের সাথে জড়িত নয় তারা হয়তো অনেক আভ্যন্তরীণ ব্যাপার জানে না। মাদ্রাসায় হতে পারে অনেক সময়, সাধারণত মাদ্রাসার ছেলেদের হয়তো থাকলে কাছে কি থাকে, ওই পেঁয়াজ কাটা একটা ছুরি থাকতে পারে। কি পেঁয়াজ কাটা একটা
ছুরি থাকতে পারে, কখনো মাঝে মধ্যে ওরা পেঁয়াজ টিয়াজ কেটে ওই ভর্তা টর্তা কখনো করে, এই ছুরিটুকুই হয়তো ওদের কাছে থাকতে পারে, তাছাড়া আর কি থাকে? বলেন বিবেক দিয়ে বলেন, যারা আজকে বলছে হাইলাইট করছে মাদ্রাসা জঙ্গি ট্রেনিং হয়, মাদ্রাসা সন্ত্রাসের ট্রেনিং হয়, আল্লাহ হেফাজত করুক। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তোরা সারা জীবন বলে যাবি ঠিক কথায়, আমাদের আদর্শ দিয়ে প্রমাণ করতে হবে আমরা সন্ত্রাস নয়, আমরা সন্ত্রাসী নয়, বরঞ্চ সমস্ত সন্ত্রাসকে আমরা ঘৃণা করি, সমস্ত জঙ্গিবাদীকে আমরা ঘৃণা করি। আর তার প্রমাণ এই দেশে যখনই প্রয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানরা সেই প্রমাণ দিয়েছে। রিসেন্ট পর্যন্ত সে প্রমাণ দিয়েছে। এই যে কাশ্মীরের ঘটনায় যে জওয়ান একমাত্র মারা গেছে, এই জওয়ানটাকে বলে, কথা বলেন, জোরে বলেন, ওদের বিরুদ্ধে মোকাবেলা করেছে যে একজন, সেও একজন মুসলমানের সন্তান, সেও আপনার বাংলা ভূমিপুত্র, নদিয়া জেলার ঝন্টু শেখ। কুরবানি দিয়েছে না দেয়নি? কথা বলেন। তাকে গুলি চালিয়েছে না চালেনি? যারা বলছে মুসলমান তারা বিবেক দিয়ে বলো, ঝন্টু শেখ তো একজন মুসলমানের সন্তান, তার বুকে গুলি লাগলো কেন? সন্ত্রাসের কোনো জাত হয় না, জঙ্গিবাদীর কোনো জাত হয় না। আর ইসলাম ধর্ম অবলম্বী বিশেষ করে যারা, তারা কোনোদিন নিরীহ কোনো মানুষকে হত্যা করতে পারে না। এটাই চূড়ান্ত ইসলামের সিদ্ধান্ত, চূড়ান্ত কোরআনুল কারীমের সিদ্ধান্ত। সেই মাদ্রাসার বিরোধিতা করো, সেই মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়াও। আজকে কিসের কারণে? তোমরা তোমাদের মতো করে ঘুটি সাজিয়েছো। একটা জিনিস মনে রেখে দিবে, মাদ্রাসা আজ আছে বলে কত পার্সেন্ট মাদ্রাসায় ছেলে পড়ে ভারতবর্ষে? 1.5 থেকে 2%। কত? 1.5 থেকে 2%। 1.5 থেকে 2% ছাত্র। এই যে 1.5 থেকে 2% ছাত্র যেগুলো মাদ্রাসায় পড়ে, এই কোন ধরনের ছাত্রগুলো মাদ্রাসায় পড়ে সেগুলো মূল্যায়ন করেছেন? শুধু গরিব এতিম। কয়টা জজের ছেলেকে মাদ্রাসায় দেয়? কয়টা মাস্টারের ছেলেকে মাদ্রাসায় দেয়? কয়টা উকিলের ছেলে, কয়টা ডক্টরের ছেলে? হয়তো দেখা যাবে চাষি, ক্ষেত মজুর, তার বেটা দর্জি সেলাই করে খায়, 12 ঘরের চাল ছড়ায়, শ্রমিকের কাজ করে। তার মাঝখানেও একটা জিনিস হলো, যে ছেলেটা সব থেকে দুর্বল, অন্যান্য লেখাপড়ায় একেবারে দুর্বল, যখন পারে না আর কোনো অপশন থাকে না, তখনই সেই ছেলেটাকে মাদ্রাসায় ভরার প্ল্যান তৈরি করে। আজকে এই 1.5 থেকে 2% ছেলে, ওই ব্যাকওয়ার্ড ছাত্রগুলো যদি মাদ্রাসায় না আসতো, তাহলে বড় বর্তমান সমাজ ব্যবস্থায় দুষ্টু ছেলেদের সংখ্যা, বদমাইশদের সংখ্যা, ডাকাত, চোর, বাটপার এদের সংখ্যা এই ভারতবর্ষের জমিনে যত গুণে আছে তার থেকে 1000 গুণ বেড়ে যেতে। সেই ছেলেগুলোকে আজকে এক একটা সোনার টুকরো পরিণত করছে এই মাদ্রাসাওয়ালারা। সেটাও কিসের কারণে? আগেই বলছিলাম না যে একটা কাগজ এমনি পড়ে থাকলে মানুষ লাথি মারবে, পা মারিয়ে চলে যাবে, ময়লা ফেলবে, কিন্তু কোরআনের একটা অংশ যদি তাতে উঠে যায়, তখন সেটা রাস্তায় পড়ে থাকলেও লাথিও মারবে না, চুমা দিয়ে সযত্নে তুলে রাখবে। ঠিক তো? তেমনি একটা ছাত্রও যখন মাদ্রাসায় আসে, সে যখন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলিফ বা তা থা যাই পড়ুক না কেন, সামান্য কোরআনুল কারীমের অংশ যখন তার দিলের ভিতরে বসে যায়, তখন আস্তে আস্তে অটোমেটিক এই ছেলের সম্মানটা বেড়ে যায়। আর চারিদিকে মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসা ওয়ালাদের দুশ্মন। সারা ভারতবর্ষ এ শত্রুরা চাচ্ছে মাদ্রাসা বন্ধ করে দেব, এ শত্রুরা চাচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। অলরেডি আসামে বহু মাদ্রাসা বুলডোজার চলেছে, নিশ্চয়ই শুনেছেন। আপনাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশে, আপনার পশ্চিম বাংলার বর্ডার শেষ হবে, আসামের বর্ডার করবে। বহু মাদ্রাসা বুলডোজার, বহু মাদ্রাসা বন্ধ। এমনকি জুমার দিনে
90 বছরের ইতিহাস বর্তমান সরকার চেঞ্জ করে দিয়েছে। মুসলিম এমএলএ যারা ছিল, জুমার দিনে জুমার নামাজের জন্য 2 ঘন্টা ছুটির ব্যবস্থা ছিল আসামে, কিন্তু বর্তমান সরকার ওই জুমার দিনের 2 ঘন্টা ছুটিকেও বাতিল করে দিয়েছে। মানে মুসলমান চাইলেও আর জুমার নামাজও পড়তে পারবে না। চারিদিকে শত্রু যেভাবে ঘনিয়ে আসছে, যেভাবে তৈরি করছে, এখন এদের মোকাবেলা করতে গেলে আমাদের কি শক্ত হাতে দাঁড়াতে হবে? কাদেরকে? জোরে বলেন, কাদেরকে দাঁড়াতে হবে? আমাদের কি শক্ত হাতে দাঁড়াতে হবে। এইখানে যতজন মানুষ বসে আছেন আল্লাহর গোলাম, জাহান্নামে যেতে চান কারা? হাত তুলেন। তারা জাহান্নামে যাবেন যারা, হাত তুলেন। তারা কেউ জাহান্নামে যাবেন নাকি? আচ্ছা, জান্নাতে যেতে চান যারা, হাত তোলেন। তারা এখনো কিন্তু সব হাত দেখতে পাই নাই। ও আপনারা তার মানে জান্নাতে যাবেন, হাত নামান। কোরআনুল কারীম 11 নম্বর পারা 3 নম্বর সাফা। আল্লাহ বলেন জান্নাতে যাবে কারা? জান্নাত পাবে কারা? আমি আল্লাহ যাদের দেব তারা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই জান্নাত পাবে তারা। আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দেবে যারা। জান্নাত পাবে কারা? সবাই বলেন, 2টো জিনিস দেবে। জোরে, 2টো জিনিস দেবে যারা জান্নাত পাবে তারা। এই 2টো জিনিস কি হবে? আল্লাহ বলেন আমি যেটা বলবো সেটাই হবে। আল্লাহ যেটা বলবেন সেটাই হবে। বান্দা দেবে কয়টা জিনিস? সবাই বান্দা দেবে কয়টা জিনিস? 2টো। আল্লাহ দেবেন কি? জোরে, জান্নাত। জান্নাত নেবেন যারা, কয়টা জিনিস দেবেন তারা? সবাই জান্নাত নেবেন যারা, কয়টা জিনিস দেবেন তারা? 2টা। কয়টা? জোরে বলেন। 2টোর বিনিময়ে পাবেন কয়টা? জোরে, 2টোর বিনিময়ে পাবেন কয়টা? একটা। ওটার নাম জোরছে। আচ্ছা, জান্নাত পেলে আর কিছু পাওয়ার দরকার হবে? জান্নাত পেলে আর কিছু পাওয়ার দরকার হবে? জোরে, দরকার হবে না। তো আল্লাহ বলছেন জান্নাতে যাবি যারা, থাম একটু দাঁড়া। 2টো জিনিস আমি আল্লাহ আমাকে দিবি তারা। 1 নম্বরে জান দিবি। কি দিবি? জান। 1 নম্বরে জান দিবি। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা ভাবি, নেতাদের জন্য আমরা জান দিই, প্রেমিক প্রেমিকার জন্য জান দিই, একে অন্যের জন্য জান দিই। আল্লাহ বলে আমার জন্য জান দিবি যারা, জান্নাত নিবি তারা। 2 নম্বরে বলেন আমার জন্য মাল দিবি যারা। কি দিবি যারা? জোরে, মাল দিবি যারা। কি দিবি যারা? মাল দিবি যারা, জান্নাত নিবি তারা। কি দিবি যারা? আপনারা বলুন, কি দিবি তারা? মাল দিবি যারা। কি নিবি তারা? জোরে, আর সাউন্ড করে জোরে বলেন সবাই। না, সাউন্ডটা হচ্ছে না। এক বাক্যে কি নিবি তারা? জান্নাত নিবি তারা। আপনারাই বলেছেন না জান্নাত নেব আমরা, তো আল্লাহ বলছে জান্নাত দেব এবার আমি। যারা যারা নিবি
আমার ওয়াদা মোতাবেক ওয়াদা আদায় করবি। দুইটা জিনিস তোরা দিবি, এই মুহূর্তে একটা জিনিস নেব না, কারণ জানের দরকার এখন হবে না। জানের দরকার যখন হবে ডাক তখন অবশ্যই পাবে, আর সেই সময়তে আর পিছু হাঁটলেও হবে না। আজকের শুধু ডাক দেব মালের ডাক, এই মাল দিবে যারা আল্লাহ বলে জান্নাত পাবি তারা। এখন মালের ডাক দেবো। আপনারা কারা কারা চান যে মাদ্রাসা বন্ধ হয়ে যাক? তারা হাত তুলে। हम आपसे काम नहीं, बस अब पीछे चले जाओ। तुम पीछे चलो, हाँ कोई एतराज, एकदम पीछे चलो। उठो वहां से पहले, एकदम पीछे चलो। हाँ और पीछे हटो, और भी पीछे हटो ना। हाँ चलो और पीछे चलो। तुम चलते रहो पीछे, उधर नहीं इधर चलो, इधर 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 भाग। हाँ अब ठीक। আপনারা কি চান যে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক? আরে यार हाँ नाटा तो बोलबे ना, ওটা আমি বলবো। আপনারা কি চান? কথা বলুন, আপনারা কি চান? আপনারা কি চান? মাদ্রাসা চলুক। তো মাদ্রাসা চালাতে গেলে 6টা টায়ার আর 5টা টিউ লাগাতে হবে নাকি? তাহলেই তো চলবে। এই টায়ার লাগালে চলবে? মাদ্রাসা চলবে কিসে? জোরে বা কিসে চলবে? কিসে চলবে? মালে চলবে। কিসে? মালে। মাশাআল্লাহ আপনাদের মাদ্রাসা একটা বড় লিস্ট তৈরি করেছে, যে কাজগুলো বাকি, যেগুলো প্রয়োজন, যেগুলো লাগবে এখন। তাই তো? কি আছে আপনাদের লিস্ট? $600 ফুট গিটি, 500 ফুট